আমাদের রক্তদান শিবিরে ইতিমধ্যে আমাদের মধ্যে পৌঁছে গেছেন লালুঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় বিশ্ববন্ধু চট্টগ্রাম মহাশয় ওনাকে আমাদের প্রতিনিধি সম্পাদক একটু ওদিকে ঘুরে নেন। সেক্রেটারি ব্যাংকের বইটা কিন্তু একটু করতে হবে। এবং যারা সর্বোপরি ওখানে রক্ত দিচ্ছে এবং আস্তে যারা করতে পারছে প্রত্যেককে আমি তারা প্রশাসনের ভারপ্রাপ্ত আধিকারিক হিসাবে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই শুভ মুহূর্তে রাখি বন্ধন উৎসব চলছে এবং এই উপলক্ষে আপনারা যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং রক্তদান জীবনদান রক্তদান মহৎদান এটা আমরা অনেকদিন থেকেই শুনে আসছি, আমরা জানি তো আমাকে বলতে লাগবে না। এখন বিজ্ঞান অনেকটা উন্নত হওয়ার জন্য আরেকটু আমাদের অ্যাডভান্টেজ রয়েছে। আগে যেমন একটা ইউনিট রক্ত নিয়ে গিয়ে একজন মানুষকেই দেওয়া যেত, এখন অনেক মেশিনারি এসেছে যাতে একটা ইউনিট ব্লাড থেকে কিন্তু প্রায় 2-3 জনকে কিন্তু সাহায্য করা যায়। ওর মধ্যে ওখানে আলাদা আলাদা করে কম্পোনেন্টের ভাগ করা যায়, প্লাজমা আলাদা, আরবিসি আলাদা, এগুলো করা যায়। তো সুতরাং আপনি আগে যদি ধরে নেওয়া যায় একটা ইউনিট ব্লাড দিয়ে একজন মানুষকে প্রাণ বাঁচাতে তার উপকার করতে, এখন কিন্তু আপনি একটা ইউনিট ব্লাড দেওয়া মানে আপনি ধরে নেওয়া যায় 2-3 জনের কিন্তু আপনি পাশে দাঁড়ালে তাদের প্রাণ বাঁচাতে তাদের উপকার করুন। আজকে এটা একটা দুর্গাপূজা কমিটি রাখি বন্ধনের এই শুভ মুহূর্তে যে রক্তদান উৎসবের আয়োজন করেছে সেটার জন্য তাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। আমাদের রক্তের অ্যাকচুয়ালি বেসিক্যালি সবথেকে বেশি চাহিদা থাকে মার্চ থেকে জুন মাস পর্যন্ত। এই সময়টায় দেখা যায় থ্যালাসেমিয়া পেশেন্ট এবং হেপাটাইটিস বি এরা যারা থাকে ব্লাডের রিকোয়ারমেন্ট খুব বেশি থাকে। আমরা বিভিন্ন জায়গায় গেলে মানুষজনকে
ক্লাবকে বিভিন্ন এনজিওদেরকে এটাই বলি যে আপনারা এই সময়তে যদি পারেন একটু এই গ্রীষ্মের সময়টাতে একটু বেশি করে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করবেন। ব্লাড ব্যাংক যেগুলো আছে বেসিক্যালি তারা এই ক্লাব, এনজিও, বিভিন্ন অর্গানাইজেশন তাদেরই টাইম ব্লাড ডোনেশন ক্যাম্পের উপরে ডিপেন্ড করে থাকে, তাছাড়া তাদের পক্ষে সম্ভব নয়। বেশ কিছু গ্রুপ আছে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো ব্লাড ব্যাংকগুলোকে ডেটাবেস মেনটেন করতে হয় এবং আপডেট থেকে তাদেরকে সেই মেম্বার থেকে দেখে তাদের জিজ্ঞেস করছিলাম বা যে প্রয়োজন হয়েছে, তো রেকর্ড যেটা বললো 16 সঙ্গে বলে যে 7 জন পেরিয়ে যাবে। আমরা তো থ্যাংকস জানাই, অভিনন্দন জানাই যে 7 জন যদি পেরিয়ে যায় অবশ্যই ভালো। 2020 সালে যখন কোভিড ফার্স্ট টাইম আসলো, ফেব্রুয়ারি মাস শেষ এবং মার্চের শুরু থেকে মার্চের 24 তারিখে প্রথম লকডাউন হয়েছিল আমরা জানি। 23 তারিখে ঠিক তার একদিন আগে 2020 মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের একটা অর্ডার করা হয়েছিল যে কোভিডের সময় আমাদের বলা হয়েছিল ভিড়কে নিয়ন্ত্রণ করতে হবে, বেশি যানজট ভিড় করা যাবে না, কাছাকাছি একটু দূরত্ব মেনটেন করতে হবে, একটা সংক্রামক থাকবে একজন থেকে আরেকজনের করা। তো তখন একটা প্রশ্ন এসেছিল যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলেও তো অনেক লোক এক জায়গায় একত্রিত হয়ে যায়, কাছাকাছি চলে যায়, তার কোভিডের সংক্রমণ কখনোই বাড়বে। তখনই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে বলেছিল যে এই ভিড়টাকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, নিয়ন্ত্রণ তো করতেই হবে, একটা সেম টাইম ব্লাড ডোনেশন ক্যাম্পেও কন্টিনিউ করতে হবে, কারণ রক্তের চাহিদা আছে, রক্তের প্রয়োজন আছে। তাই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোকে বড় কথা সেটা সাকসেসফুল ব্লাড ডোনেশন। তো সেই অর্ডারটা হওয়ার পরে আজ পর্যন্ত নতুন অর্ডার কিছু আসেনি। তাই আজকে যদি সাধারণ মানুষের কথাটা দেখে যায় যে 7 জন এখানে হবে, তাহলে তার খবর থেকে আপনাদের হচ্ছে আপনারা সাকসেসফুল অবশ্যই আছে, এটা আমি মানব। সেই জায়গায় আপনারা কি 30 পেরিয়ে যাবে, যখন আপনারা কনফিডেন্ট আছেন যে 60 জন হবে, তাহলে 30 আর পেরোবে। আপনাদের হয়তো আজকে এই ক্লাবটা দুর্গা পূজা কমিটি অর্গানাইজ করেছে, আজকে মাইকের আওয়াজটা আমার আশপাশ পর্যন্ত যাচ্ছে। আমরা এরপর এক্সপেক্ট করবো যারা আজকে মাইকের আওয়াজ শুনছে, যারা আশপাশের কোনো ক্লাব, দুর্গা পূজা কমিটি, এনজিও যারা রয়েছে, তাদের কাছেও আমার একটা বিনম্র নিবেদন থাকবে যে আপনারাও সুযোগ দেবেন। বেশি বড় সবসময় করতে হবে দরকার নেই, আপনি 30 জন করুন, 40 জন পারবেন আপনার কাছে, কিন্তু সেটাই করুন। সেটা করলেও কিন্তু 30টা 40টা মানুষের কিন্তু একটা উপকার হবে। এবং এটা আপনি কিন্তু আপনি জানতে পারছেন না যে আপনার রক্ত কোথায় পৌঁছাচ্ছে, তার উপকার হচ্ছে। সবসময় আপনি জানতে পারছেন আপনি ডোনার হিসাবে কাজ করছেন, অ্যাকসেপ্টার কে আছে আপনি জানতে পারছেন না, রিসিভার কে আছে আপনি জানতে পারছেন, কিন্তু আপনি এইটুকু জানতে বলে বসে আপনার একটা মানুষের উপকার হচ্ছে। আমি চাকরি করে একটা ঘটনা রেফার করছি, 9 জানুয়ারি 2020 সেদিনটা আমাদের ডিউটি হচ্ছে, কিন্তু ভাইটার ডিউটি ছিল, প্রথম গ্রামের একটা লয়ারের ডিউটি ছিল। তো সেই সময়তে আমরা সকাল 1:30টার সময় গিয়ে হসপিটালের টিচার বা ডাইরেক্টরে তারা ফোন করে ডক্টর কৌশিক স্যারের যে একটি প্রসূতি মহিলা ডেলিভারি হয়েছে এবং তার ও নেগেটিভ গ্রুপের ব্লাড দরকার, এবং আমরা প্রায় 17 জন ডোনারকে কন্ট্যাক্ট করেছিলাম ওভার ফোন, কেউ ব্লাড দিতে রাজি হচ্ছে। 2 ইউনিট ব্লাড লাগলে একটা ইউনিট জোগাড় হয়েছে সেন্ট্রাল ব্লাড ব্যাংক কলকাতা থেকে, আর 1 ইউনিট কোনোভাবেই পাওয়া যাচ্ছে। তো আপনার তো অভিযোগ আছে, আপনি যদি একটু এগিয়ে আসছেন তাহলে একটা অবশ্য রোগী প্রাণ বাঁচত এবং একটা প্রসূতি মা এবং সন্তান তারা দুজনই বাঁচত। তবে আমার একটা ইউনিট ব্লাড দিতে আমার কোনো আপত্তির কোনো জায়গা নেই, কারণ এটা ক্ষতির কোনো জায়গা নেই, প্রতি 3 মাস অন্তর ব্লাড দিতে বলে মেডিকেল স্টাফ। কিন্তু ইস্যু হচ্ছে আজকে আমার ডিউটি রয়েছে, ফলে ব্লাড দিতে আমরা শুনেছি আপনাদের ডাক্তারদের কাছে, কিন্তু প্রেশার একটু ফল করে, প্রেশার ফল করলে বাইরে দাঁড়িয়ে থাকা ডিউটি করাটা দাম হতে পারে। আপনি আমি যদি সাহেবের সঙ্গে কথা বলছি, কমিশনার সাহেবের সঙ্গে, যদি অ্যালাউ করেন আমি যাও, তুমি আমাকে অ্যালাউ করলে তুমি চলে যাও, কারণ তোমার তুমি করলো, কিন্তু ওই কিন্তু ডাক্তার কোনো কাউকে আমি দিতে পারবো না, তুমি যাও। আমি নিয়ে দিয়ে এসেছিলাম, সেই দেখেছিলাম বলে তখন করে মহিলা ছিল না, তার মতো নাম টামটা দিয়েছিলাম। কিন্তু আপনি যে এখানে ব্লাড করছেন, ব্লাড দিচ্ছেন, এখান থেকে আপনি নাম জানতে পারছেন না, ওরা ব্লাডটাকে কালেক্ট করে এখান থেকে তাদের ব্লাডটাকে নিয়ে চলে যাবে এবং যেরকম রিকোয়ারমেন্ট হবে সেই অনুযায়ী তারা বাঁচতে দেবে। এটা আপনার জানার দরকার নেই, আপনি এইটুকু জানুন যে আপনার ব্লাড দিয়ে কোনো একটা মানুষের উপকার হচ্ছে। এই উপকার করার মানসিকতাটা এটা আপনারা কন্টিনিউ করবেন এবং আপনারা শুধু আপনাদের আশপাশেও যারা রয়েছে পূজা কমিটি, ক্লাব, এনজিও প্রত্যেককে আমি আপিল করবো যে আপনারাও সুযোগ দেবেন। বেশি বড় আকারে সবসময় করতে হবে, কথা করে করতে হবে, বিরাজ করতে হবে, কিছু
ভালোবাসার মতো কোনো প্রয়োজন এটা চলে আসুন আমাদের রক্তদান শিবির একদম শেষ পর্যায়ে। আমাদের রক্তদান শিবির একদম শেষ পর্যায়ে। যদি কোনো ব্যক্তি রক্ত দিতে ইচ্ছুক চলে আসুন। আমাদের রক্তদান শিবিরে ইতিমধ্যে আমাদের মধ্যে পৌঁছে গেছে লালুঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় বিশ্ববন্ধু চট্টগ্রাম মহাশয়। ওনাকে পুরস্কার চমকে ব্যবস্থা দিচ্ছে আমাদের প্রতিনিধি সম্পাদক একটু ওদিকে ঘুরে নেন। ব্যাংকের বইটা কিন্তু একটু করতে হবে। এবং যারা সর্বোপরি এখানে রক্ত দিচ্ছে এবং আশ্বাসে যারা করতে পারছে প্রত্যেককে আমি তারা প্রশাসনের ভারপ্রাপ্ত আধিকারিক হিসাবে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই শুভ মুহূর্তে রাখি বন্ধন উৎসব চলছে এবং এই উপলক্ষে আপনারা যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন তার এবং রক্তদান জীবনদান রক্তদান মহৎদান এটা আমরা অনেকদিন থেকেই শুনে আসছি, আমরা জানি তো আমাকে বলতে লাগবে না। এখন বিজ্ঞান অনেকটা উন্নত হওয়ার জন্য আরেকটু আমাদের অ্যাডভান্টেজ রয়েছে। আগে যেমন একটা ইউনিট রক্ত নিয়ে গিয়ে একজন মানুষকেই দেওয়া যেত, এখন অনেক ন্যাশনালি এসেছে যাতে একটা ইউনিট ব্লাড থেকে কিন্তু প্রায় 2-3 জনকে কিন্তু সাহায্য করা যায়। ওর মধ্যে ওখানে আলাদা আলাদা করে কম্পোনেন্টের ভাগ করা যায়, প্লাজমা আলাদা, আরবিসি আলাদা, এভাবে করা যায়। তো সুতরাং আপনি আগে যদি ধরে নেওয়া যায় একটা ইউনিট ব্লাড দিয়ে একজন মানুষকে প্রাণ বাঁচাতে তার উপকার করতে, এখন কিন্তু আপনি একটা ইউনিট ব্লাড দেওয়া মানে আপনি ধরে নেওয়া যায় 2-3 জনের কিন্তু আপনি পাশে দাঁড়ালে তাদের প্রাণ বাঁচাতে তাদের উপকার করুন। আজকে এটা একটা দুর্গাপূজা কমিটি রাখি বন্ধনের এই শুভ মুহূর্তে যে রক্তদান উৎসবের আয়োজন করেছে সেটার জন্য তাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। আমাদের রক্তের অ্যাকচুয়ালি বেসিক্যালি সবথেকে বেশি চাহিদা থাকে মার্চ থেকে জুন মাস পর্যন্ত। এই সময়টায় দেখা যায় থ্যালাসেমিয়া পেশেন্ট এবং হেপাটাইটিস বি এরা যারা থাকে ব্লাডের রিকোয়ারমেন্ট খুব বেশি থাকে। আমরা বিভিন্ন জায়গায় গেলে মানুষজনকে ক্লাবকে বিভিন্ন এনজিওদেরকে এটাই বলি যে আপনারা এই সময়তে যদি পারেন একটু এই গ্রীষ্মের সময়টাতে একটু বেশি করে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করবেন। ব্লাড ব্যাংক যেগুলো আছে বেসিক্যালি তারা এই ক্লাব এনজিও বিভিন্ন অর্গানাইজেশন তাদেরই টাইম ব্লাড ডোনেশন ক্যাম্পের উপরে ডিপেন্ড করে থাকে, তাছাড়া তাদের পক্ষে সম্ভব নয়। বেশ কিছু গ্রুপ আছে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো ব্লাড ব্যাংকগুলোকে ডেটাবেস মেনটেন করতে হয় এবং আপডেট থেকে তাদেরকে সেই মেম্বার থেকে দেখে তাদের জিজ্ঞেস করছিলাম বা যে প্রয়োজন হয়েছে তো রেকর্ড থেকে বললো 16 সঙ্গে বলে যে 7 জন পেরিয়ে যাবে। আপনাদের থ্যাঙ্কস জানাই, অভিনন্দন জানাই যে 7 জন যদি পেরিয়ে যায় অবশ্যই ভালো। 2020 সালে যখন কোভিড ফার্স্ট টাইম আসলো ফেব্রুয়ারি মাস শেষ এবং মার্চের শুরু থেকে মার্চের 24 তারিখে প্রথম লকডাউন হয়েছিল আমরা জানি। 23 তারিখে ঠিক তার একদিন আগে 2020 মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের একটা অর্ডার করা হয়েছিল যে কোভিডের সময় আমাদের বলা হয়েছিল ভিড়কে নিয়ন্ত্রণ করতে হবে, বেশি যানজট ভিড় করা যাবে না, কাছাকাছি একটু দূরত্ব মেনটেন করতে হবে, একটা সংক্রামক থাকি একজন থেকে আরেকজনের করা। তো তখন একটা প্রশ্ন এসেছিল যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলেও তো অনেক লোক এক জায়গায় একত্রিত হয়ে যায়, কাছাকাছি চলে যায়, তার কোভিডের সংক্রমণ কখনোই বাড়বে। তখনই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে বলেছিল যে এই ভিড়টাকে যদি নিয়ন্ত্রণ করতে হয় নিয়ন্ত্রণ তো করতেই হবে, একটা সেম টাইম ব্লাড ডোনেশন ক্যাম্পেও কন্টিনিউ করতে হবে, কারণ রক্তের চাহিদা আছে, রক্তের প্রয়োজন আছে। তাই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোকে বড় কথা সেই সেটা সাকসেসফুল ব্লাড ডোনেশন। তো সেই অর্ডারটা হওয়ার পরে আজ পর্যন্ত নতুন অর্ডার কিছু আসেনি। তাই আজকে যদি সাহায্য সংস্থাদের কথাটা দেখে যায় যে 7 জনের হবে তাহলে তার খবর ফিগার আপনাদের হচ্ছে, আপনারা সাকসেসফুল অবশ্যই আছে, এটা আমি মানব সেই জায়গায় আপনারা কি 30 পেরিয়ে গেছে যখন আপনারা কনফিডেন্ট আছেন যে 7 জন হবে তাহলে 30 আর পেরোবে। আপনাদের হয়তো আজকে এই ক্লাসটা দুর্গা পূজা কমিটি অর্গানাইজ করেছে,
আজকে মাইকের আওয়াজটা আমার আশপাশ পর্যন্ত যাচ্ছে। আমরা এই করবো, চেক করবো যারা আজকে মাইকের আওয়াজ করছে, যারা আশপাশের কোনো ক্লাব, দুর্গা পূজা কমিটি, এনজিও যারা রয়েছে, তাদের কাছেও আমার একটা বিনম্র নিবেদন থাকবে যে আপনারাও সুযোগ দেবেন। বেশি বড় সবসময় করতে হবে দরকার নেই। আপনি 30 জন করুন, 40 বছরও পারবেন আপনার কাছে, কিন্তু সেটাই করুন। সেটা করলেও কিন্তু 30টা 40টা মানুষের কিন্তু একটা উপকার হবে। এবং এটা আপনি কিন্তু আপনি জানতে পারছেন না যে আপনার রক্ত কোথায় পৌঁছাচ্ছে, কার উপকার হচ্ছে। সবসময় যে আপনি জানতে পারছেন আপনি ডোনার হিসাবে কাজ করছেন, অ্যাকসেপ্টার কে আছে আপনি জানতে পারছেন না, রিসিভার কে আছে আপনি জানতে পারছেন না, কিন্তু আপনি এইটুকু জানতে বলে বসে আপনার একটা মানুষের উপকার হচ্ছে। আমি চাকরি করে একটা ঘটনা রেফার করছি। 9 জানুয়ারি 2020 সেদিনকে আমার একটা ডিউটি হচ্ছে, কিন্তু বাড়িটার ডিউটি ছিল, প্রথম গ্রামের একটা লয়ারের ডিউটি ছিল। তো সেই সময়টা সকাল 8:30টার সময় ডিএনগো হসপিটালের টিচার বা ডাইরেক্টর তারা ফোন করে ডক্টর কৌশিক স্যারকে যে একটি প্রসূতি মহিলা ডেলিভারি হয়েছে এবং তার ও নেগেটিভ গ্রুপের ব্লাড দরকার, এবং আমরা প্রায় 17 জন ডোনারকে কন্ট্যাক্ট করেছিলাম মোবাইল ফোন, কেউ ব্লাড দিতে রাজি হচ্ছে না। 2 ইউনিট ব্লাড লাগলে একটা ইউনিট জোগাড় হয়েছে সেন্ট্রাল ব্লাড ব্যাংক কলকাতা থেকে, আর 1 ইউনিট কোনোভাবেই পাওয়া যাচ্ছে। তো আপনার তো অনুমতি আছে, আপনি যদি একটু এগিয়ে আসছেন তাহলে একটা অবশ্য রোগী প্রাণ বাঁচত এবং একটা প্রসূতি মা এবং সন্তান তারা দুজনই বাঁচত। আমি বললাম আমার একটা ইউনিট ব্লাড দিতে আমার কোনো আপত্তির কোনো জায়গা নেই, কারণ এটা ক্ষতির কোনো জায়গা নেই। প্রতি 3 মাস অন্তর ব্লাড দিতে বলে মেডিকেল স্টাফ। কিন্তু ইস্যু হচ্ছে আজকে আমার ডিউটি রয়েছে, ফলে ব্লাড দিতে আমরা শুনেছি আপনাদের ডাক্তারদের কাছে, কিন্তু প্রেশার একটু ফল করে, প্রেশার ফল করে বাইরে দাঁড়িয়ে থাকা ডিউটি করাটা দাম হতে পারে। আপনি আমি যদি সাহেবের সঙ্গে কথা বলছি, কমিশনার সাহেবের সঙ্গে, যদি অ্যালাউ করেন আমি যাও, তুমি আমাকে অ্যালাউ করলে তুমি চলে যাও, কারণ তোমার ডিউটিটা ইন্সপেক্টর তিনি করলো, কিন্তু ওই ডিউটি ডাক্তার কোনো কাউকে আমি দিতে পারবো না। তুমি যাও, আমি নিয়ে দিয়ে এসেছিলাম, সেই দেখেছিলাম বলে তখন ওই মহিলা ছিল না, তার মতো নাম টামটা দিয়েছিলাম। কিন্তু আপনি যে এখানে ব্লাড করছেন, ব্লাড দিচ্ছেন, এখান থেকে আপনি নাম জানতে পারছেন না, ওরা ব্লাডটাকে কালেক্ট করে এখান থেকে তাদের ব্লাডটাকে নিয়ে চলে যাবে এবং যেরকম রিকোয়ারমেন্ট হবে সেই অনুযায়ী তারা বাঁচতে দেবে। এটা আপনার জানার দরকার নেই, আপনি এইটুকু জানুন যে আপনার ব্লাড দিয়ে কোনো একটা মানুষের উপকার হচ্ছে। এই উপকার করার মানসিকতাটা এটা আপনারা কন্টিনিউ করবেন এবং আপনারা শুধু আপনাদের আশপাশেও যারা রয়েছে পূজা কমিটি, ক্লাব, এনজিও প্রত্যেককে আমি আপিল করবো যে আপনারাও সুযোগ দিলেন। বেশি বড় আকারে সবসময় করতে হবে, কথা করে করতে হবে, বিরাজ দিয়ে করতে হবে, কিছু খরচা করতে হবে, বড় প্রয়োজন। এটা রক্ত মানুষের দেহতে কাছে রক্ত গাছের মতো কাছ থেকে পড়ে না, রক্ত মানুষের শরীর থেকে আসে, মানুষকে হচ্ছে রক্ত কাছে, আর সেই রক্তগুলো হচ্ছে মানুষ বেঁচে থাকে। রক্তের কোনো জাতি, কোনো ধর্ম নেই, যখন যা প্রয়োজন তখন হিন্দু রক্ত মুসলিম হিন্দু যায়, মুসলিম রক্ত হিন্দু যায়। অতএব এখানে কোনো হচ্ছে বিভেদ নেই, অতএব সমাজের ক্ষেত্রে যাতে কোনো বিভেদ না হয় সেই উদ্যোগ আমাদের সবাইকে নিতে হবে। আমাদের রক্তদান
রক্তদান শিবির আজকে ছ বছরে পড়লো এবার। এটা কোন জায়গা? জালুইডাঙ্গা সর্বজনীন দুর্গোৎসব পুজো ব্লাড ব্যাংক কোথা থেকে এসছেন? বাংলা ব্লাড ব্যাংক। আপনি রক্ত দিলেন? হ্যাঁ আপনি এই ক্লাবের কে? হ্যাঁ এই ক্লাবের আপনি কোন পদে ক্লাবেরই আমি ক্লাবের কি সহ সেক্রেটারি কি নাম? দেবাশিস পাল। কেমন লাগছে রক্ত দিয়ে? রক্ত দিয়ে আনন্দ লাগছে, আর রক্ত দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছি, এটাই সব থেকে বড় আনন্দের ব্যাপার। আমরা তো স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে পারিনি, তাই রক্ত দিয়ে সাধারণ মানুষের পাশে যদি দাঁড়াতে পারি এটাই আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার। রক্ত দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোটাই সব থেকে বড় ব্যাপার। রক্ত দিয়ে শরীরে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয় না।